অন্তত ১৪২ কোটি মানুষকে টিকে থাকতে ভরসা রাখতে হচ্ছে লেবু, আখ আর তরমুজের রসেই। তাই দ্রুত গতিতে একের পর এক গ্লাস ফলের রস বানিয়ে চলেছেন এই বিক্রেতারা। জ্বলে পুড়ে পিষে যাওয়া অসহ্য অসহনীয় গরম থেকে রেহাই পেতে ভারতের সাধারণ মানুষগুলো ভিড় জমাচ্ছেন আখ, তরমুজ আর লেবুর মতো ফলের রস থেকে শুরু করে পানীয়র দোকানগুলোতে। কেউ বা আবার ফল কিনে ঘরেই বানিয়ে নিচ্ছেন। ভারতের ধনী থেকে শুরু করে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সব মানুষই ঝলসে যাচ্ছে গেল ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপপ্রবাহে। তীব্র গরম থেকে রেহাই পেতে দেশটির ধনীরা যখন ছুটে যাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘর আর নামি দামি রেস্টুরেন্টে, তখন মধ্য আর নিম্নবিত্তের ভরসা সড়কের পাশের ফলের রসের দোকান আর গাছের ছায়া। এই গরমে আমরা প্রচুর পানি পান করছি। গরমের কারণে সন্ধ্যায় বিকেল ৪টা বা ৫টার আগে কেউ বের হচ্ছে না, কিন্তু যদি কাজ থাকে তাহলে তো ঘর থেকে বের হতে হয়। তখন আমরা পানি নিয়ে বের হই, মুখে ভেজা কাপড় রাখি, গাছের নিচে দাঁড়াই আর ফলের রস পান করি। সবচেয়ে নাজুক অবস্থায় অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা প্রচণ্ড তাপে গলে যাওয়া এই সড়কে কাজের প্রয়োজনে প্রতিনিয়তই নামতে বাধ্য হচ্ছে তারা। ফলের রস তো দূরে থাক, অসহনীয় গরমের মাঝে মাথার উপর ছাতা ধরারও উপায় নেই। রিক্সা টানার সময় খুব গরম লাগে, খুবই অসহ্য গরম, কিন্তু আমরা গরিবরা আর কি করতে পারি? আমাদের খাবারের ব্যবস্থা তো আমাদেরই করতে হবে। এর ফল হিট স্ট্রোকে মৃত্যু। তীব্র গরমে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় ২ জনের মৃত্যু হয়েছে। অসহনীয় এই তাপপ্রবাহে মানুষকে স্বস্তি দিতে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ডাবের পানি, ফলের রস ও বিভিন্ন কোম্পানির পানীয় বিতরণ করছেন স্থানীয় কর্তৃপক্ষ। পানীয় আর ফলের দোকানগুলোতে ব্যস্ততা বাড়লেও প্রায় ক্রেতাশূন্য অন্যান্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ফলে লোকসান গুনছেন তারা। এত গরমে ক্রেতারা আসছে না, এতে আমরা অনেক সমস্যায় পড়ছি। গ্রাহক না থাকায় আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। গরমের কারণে গ্রাহকরা আসছেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে আসে মাত্র ২০০ থেকে ৪০০ রুপি। গেল ৫০ বছরেও এতটা পড়েনি ভারতবাসী। আসছে মে ও জুনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গ্রীষ্মের শুরুতেই ভারতের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। উড়িষ্যার বারিপদাতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উড়িষ্যার ভুবনেশ্বরে গেল এক সপ্তাহে সর্বাধিক তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। গেল এক সপ্তাহ ধরেই ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। কলকাতা সহ বিভিন্ন শহরের তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। পশ্চিমবঙ্গের পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রি। বাঁকুড়ায়ও রয়েছে এই তালিকায়। পুরুলিয়া ও মেদিনীপুরে সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অসহ্য অসহনীয় এই তাপ। গত ৫০ বছরে আমি এত গরম দেখিনি। মনে হয় সবকিছু জ্বলছে। অসহনীয় এই অবস্থা। রাজধানী দিল্লির তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে। হরিয়ানাতেও তাপমাত্রা দিল্লির কাছাকাছি রয়েছে। বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি ও উত্তরপ্রদেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই তাপদাহে শুধু মানুষই নয়, প্রাণ যায় যায় অবস্থা প্রাণীদেরও। তাই তাদের জন্য আইসক্রিম ও তরমুজের ব্যবস্থা করেছে রাজস্থানের জয়পুরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।